গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। সকালে আগে বিছানাটা পরিষ্কার করে পান করে নিলাম ডিটক্স ওয়াটার। আজ করব পনিরের রেসিপি, বের করে রেখে দিলাম। তারপর দেখি দুটো পার্সেল এসছে। এবার কিন্তু নির্ঘাত আমাকে হাজব্যান্ড বাড়ি থেকে বের করে দেবে, বাট বাড়িতে নেই, চিন্তা নেই। কিন্তু না, দুশ্চিন্তা তো আসেই। ভিডিও যে দেখে আমার প্রাইস অ্যাকর্ডিং ব্যাগটা খুবই সুন্দর। ব্যাগ দোকানিদের জন্য একটাই কথা, দয়া করে এই কাঁচড়াগুলো আমার বাড়িতে একদমই পাঠাবেন না। এগুলো আমাকে সেই ফেলতে হয়, আমার ঘর নোংরা হয়। পার্সেল খুলতে খুলতে নিজেকে প্রমিস করছি আজ যেন কোনো পার্সেল আমার বাড়ি না আসে। তারপরে এই ড্রেসটা খুবই সুন্দর। আমার খুব শীঘ্রই একটা শ্যুট আছে, সেটার জন্য এটা অর্ডার করেছিলাম, বাট কি বলবো, কালারটা আমার একদমই পছন্দ হয়নি। তারপর দেখি বাচ্চাগুলো বেশ ঘুম দিচ্ছে এখানে। চলো রান্নাটা এবার করে নেওয়া যায়। রান্না করতে করতে গলুকে খুব মিস করছিলাম, আর গলু তো বাড়ি গেলে আমাকে একদমই ভুলে যায়, আমার কথা একদমই মনে পড়ে না। আজ ভাবলাম এগ কারি আর সাথে পনির বিরিয়ানি বানাবো। আর আমি দুবেলার রান্না একবারেই করে নিচ্ছি, যেহেতু একা আছি, অতএব এত বেশি খাওয়া আমার দ্বারাই সম্ভব নয়, আর এতবার রান্না করা আমার পক্ষে পসিবল নয়। তো সেই জন্য আমি দুবেলার রান্না একসাথে করে নিচ্ছি। গ্যাস তো বাঁচাতে হবে নাকি, আর নিজেকে প্রমাণ করতে হবে একটা পাকাপোক্ত গিন্নি হিসেবে। চলো, আমি কিন্তু বিরিয়ানি ঠিক এইভাবেই বানাই। কেউ যদি জাজ করতে আসো, সেখানে আমার কিছু করার নেই, যে যার কিন্তু পার্সোনাল চয়েস। আর আমি এখন বাইরের বিরিয়ানি তো একদম ভুলেই গেছি। আমার যখনই খেতে ইচ্ছে করে আমি তখনই নিজের মতন করে বানিয়ে নিই, একদম হেলদি এন্ড একদম টেস্টি। এবার যদি বলো বিরিয়ানি কখনো হেলদি হয় নাকি, অবশ্যই হয়। বাইরে তোমরা যদি তেল ঝাল মশলাটাকে অ্যাভয়েড করে চলো, অবশ্যই হয়। আর রায়তা ছাড়া বিরিয়ানি আমি তো চোখেই দেখতে পারি না, মুখে তুলে তো দূরের কথা। খেয়ে দিয়ে এসে দেখি বাবুটা ঘুম দিচ্ছে, ঝটপট করে সন্ধ্যা দিয়ে নিলাম। আর আমার বাচ্চাগুলো অন্যদের কাছে অ্যানিমেল হলেও আমার কাছে কিন্তু এগুলো আমার নিজের বাচ্চা, তাই ওদেরকেও আমি একটু সন্ধ্যা আরতি দিয়ে দিই। আর আজকে লেগে পড়েছি সব থেকে বড় কাজে, সেটা হচ্ছে আমার রান্নাঘর পরিষ্কার করা। এই কাপগুলো যেহেতু ইউজ করা হয় না, সেই কবে আত্মীয় আসবে, আর আমার বাড়িতে আত্মীয় খুব কমেই আসে, আমি রিলেটিভসদের থেকে দূরে থাকি, তাই ইউজ না করে করে তেলচিটা পড়ে গেছে। এগুলো আর এখন পরিষ্কার করব না, অনেক লেট হয়ে গেছে। এখন জাস্ট রান্নাঘরটাই পরিষ্কার করব। আর এই হচ্ছে আমার রান্নাঘর। আমি না সবসময় ভাবতাম আমার একটা ছোট্ট করে একটা রান্নাঘর থাক, আর তাতে যেন সমস্ত কিছু এভাবে সুন্দর করে গুছানো থাকুক। তো বাই।